হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান অপু। তো আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ২৩ মে ২০২৬ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আজকে মূলত আমি এই বিজ্ঞপ্তিটি নিয়ে আপনাদেরকে ব্রেকডাউন করার চেষ্টা করব এবং আপনাদেরকে গাইড করার চেষ্টা করব। চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আপনারা সকলেই জানেন এটির অবস্থান চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর আশিকাটি ইউনিয়নে অর্থাৎ চাঁদপুর বাবুরহাট থেকে পিছনের দিকে চাঁদখাট দোকানের পরে যে আহ, যুব প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে তার ঠিক পাশেই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। বর্তমানে যে সেনা ক্যাম্প রয়েছে সেই সেনা ক্যাম্পেই যারা হাজীগঞ্জ থেকে আসবেন তারা মমিয়া পার হওয়ার পরে ঠিক অল্প ৫ মিনিট বা পরেই দেখবেন যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। আর বাবুরহাট থেকে খুব সহজেই আপনারা যেতে পারবেন। তো এই কোর্সটি মূলত বাংলাদেশ যে বিএমইটি রয়েছে অর্থাৎ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, এটি আসলে এই বিজ্ঞপ্তিটির আওতায় রয়েছে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৩ মাস মেয়াদী জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং ড্রাইভিং উইথ মেকানিক্স মূলত এই কোর্সটি হলো এটার নাম। তো এটা হলো ৩ মাস মেয়াদী। সকালবেলা ২০ জন প্রশিক্ষণ নিতে পারবেন আর বিকালবেলা ২০ জন প্রশিক্ষণ নিতে পারবেন। কোর্সটি মূলত সম্পূর্ণ ফ্রি। অন্তত অষ্টম শ্রেণী পাস থাকতে হবে আর বয়স হতে হবে ২১ থেকে ৪৫। মনে রাখতে হবে যাদের বয়স ২১ বছরের নিচে তারা এখানে আবেদন করার প্রয়োজন নেই। তো যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যোগাযোগ নাম্বার দেওয়া রয়েছে। ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত বা যারা নিয়মিত ক্লাস করতে পারবেন না তাদের আসলে এই কোর্সে আবেদন করা প্রয়োজন নেই। অর্থাৎ আপনি যদি এই কোর্সটাতে এনরোল করেন কিন্তু নিয়মিত ক্লাস করবেন না এরকম চিন্তাধারা যদি আপনার থাকে তাহলে এই কোর্সটাতে আসলে আবেদন করার কোনো প্রয়োজন নাই। আর যাদের ড্রাইভিং লাইসেন্স অলরেডি আছে তাদেরও আসলে এই কোর্সটাতে আবেদন করার কোনো প্রয়োজন নাই। অনলাইনে আপনাদের আবেদন করতে হবে আগামী ১৯ জুন ২০২৬ পর্যন্ত এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুন ২০২৬ সকাল ৯টায় অত্র প্রতিষ্ঠানে হবে। এবং যারা অনলাইনে আবেদন করবেন তার আগেই আসলে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে সাথে করে নিয়ে যাবেন। তো ভর্তি পরীক্ষায় আসলে কি আসবে, কি আসবে বিষয় এটা কিছুক্ষণ পরে জানি। তো চলেন এবার আসলে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে ২৪ তারিখে এবং অনলাইনে আসলে এটা ভর্তি কনফার্ম করতে হবে ২৫ থেকে ২৮ তারিখের মধ্যে। অপেক্ষমানদের তালিকা আসলে প্রকাশ করা হবে ২৯ তারিখে এবং ৩০ তারিখে আসন খালি থাকা সাপেক্ষে তারা ভর্তি হতে পারবে। তো আবেদনের নিয়মাবলী, তো যারা অনলাইনে আবেদন করবেন তারা ভিএমইটির ওয়েবসাইটে চলে যাবেন, দেন যাওয়ার পরে ২০২ টাকা প্রদান করে আবেদন করবেন। অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর প্রাপ্ত প্রোফাইল ব্যবহার করে নিচের অনলাইনে এই লিঙ্কে যাবেন, দেন এখান থেকে আপনাদের যে ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে সেটা আসলে সিলেক্ট করবেন এইভাবে। তো এ নিয়ে অলরেডি আমার ইউটিউবে ভিডিও আছে, তো এটা নিয়ে আসলে ভিডিও দেওয়ার কিছুই নেই। তো ভর্তির নিয়মাবলী, প্রথমে লিখিত ও মৌখিক পরীক্ষা যারা উন্নীত হবে তাদের প্রোফাইলে এসএমএস পাঠানো হবে। বিএমইটির রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রোফাইল ব্যবহার করে নিচের ধাপ অনুযায়ী ভর্তি হতে হবে। ঠিক আছে? তো ভর্তি পরীক্ষা আসলে কি আসবে? লিখিত পরীক্ষা সাধারণত বেসিক কিছু প্রশ্ন করা হবে। যেগুলো হলো যে আপনার এই ড্রাইভিং সংক্রান্ত। ঠিক আছে? যেমন জ্যাব্রা ক্রসিং কি হতে পারে, তারপর আপনার ড্রাইভিং এ বাংলাদেশে কোন পাশে বসে, বেসিক একদম অত আহামরি কিছু না। আর মৌখিক আসলে আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে যে আপনি কেন এই কোর্সটা করতে যাচ্ছেন? এই কোর্সটা করে আসলে আপনার ফায়দা কি হবে বা ভবিষ্যতে আপনি এই কোর্সটা করে কি করতে চান? তো যারা আসলে এই বিষয়টা নিয়ে আ আ চিন্তিত বা অপেক্ষায় রয়েছেন তারা আসলে এটা করতে পারেন। আর আগামী ১ই জুলাই ২০২৬ থেকে আসলে আপনাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। তো যারা ভর্তি হবেন তাদের জন্য আসলে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রয়েছে, সেগুলো আপনাদের রেডি করে রাখতে হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আর যেটা জেপিজি অনলাইনে আবেদন করার সময় জমা দিতে হবে। এনআইডি কার্ডের বা ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিবেন। শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি জমা দিবেন। সদ্য তোলা পরিশোধ বিদ্যুৎ বিলের ফটোকপি জমা দিতে হবে। পাসপোর্ট সাইজ ও এর ফটোকপি, পাসপোর্ট যদি থাকে তাহলে পাসপোর্টের ফটোকপির সাথে আপনারা জমা দিবেন। কেমন? তো ভর্তি হলে আপনারা বেশ কিছু সুবিধা আসলে পাবেন। তো যারা ভর্তি হবেন তাদের কিন্তু অবশ্যই স্বাস্থ্যগত যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ যেহেতু ড্রাইভিং করবেন আপনাকে ফিট থাকতে হবে। ভালো দৃষ্টিশক্তি আপনার থাকতে হবে। আর ইতিপূর্বে যারা আসলে টিটিসি থেকে প্রশিক্ষণ নিয়েছেন বা কোনো ড্রাইভিং প্রশিক্ষণ নিয়েছেন তাদের আসলে আবেদন না করাই ভালো, বা বর্তমানে কোনো চাকরিরত অবস্থায় রয়েছেন। মূলত টার্গেট যারা কর্মরত নেই বা বেকার রয়েছেন, শিক্ষিত অষ্টম শ্রেণী পাস করেছেন, এটা শিখে একটা ক্যারিয়ার বিল্ড করবেন। মূলত তাদের জন্য এই আবেদনটা। আর যারা হতদরিদ্র রয়েছেন বা আদিবাসী রয়েছেন তাদেরকে আসলে একটু সুযোগটা বেশি দেওয়া হবে। প্রকল্পের নিয়ম ও বাজেট প্রাপ্তির সাপেক্ষে আসলে সুবিধা প্রদান করা হবে।
তো এখানে সুবিধা বলতে বোঝানো হয়েছে যে আপনাদেরকে যে ড্রাইভিং লাইসেন্স করতে বা রানার কার্ড দিতে আসলে এই কর্তৃপক্ষ হেল্প করবেন বলে আশা করা যায়। ড্রাইভিং উইথ অটো মেকানিক্স কোর্সের প্রশিক্ষণার্থী সম্পূর্ণ ফ্রি এবং দৈনিক ১০০ টাকা হারে আসলে আপনাকে ভাতা প্রদান করা হবে। যে ভাতার মাধ্যমে আসলে আপনার যাতায়াত যে খরচটা রয়েছে, এই খরচটা আসলে মিটবে। তো যারা আবেদন করবেন তারা খুব দ্রুত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চাঁদপুর যে রয়েছে সেখানে আপনারা দ্রুত আবেদন করে ফেলেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি শিখবো, আপনাদের শিখাবো। আল্লাহ হাফেজ।